যেটা আজকে আছে সেটা কালকে থাকবে না। যেটা আজ হচ্ছে সেটা কাল হবে না। কালকের চিন্তা করে কি হবে? যেটা যখন হবার তখনই সেটা হবে। বিনি সুতোর মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক রাজার কথা আজ বলবো, যিনি খুবই চিন্তিত থাকতেন নিজের ভবিষ্যৎ নিয়ে। উনি এটা চিন্তা করতেন যে উনি যে কাজই করবেন সেটা যেন সব সময় সঠিক হয়, কোনো ভুল যেন না হয়। এই ভাবনাতেই সবসময় তিনি ডুবে থাকতেন। ওনার মনে তিনটি প্রশ্ন উঠেছিল। এক, দুনিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? দ্বিতীয়, ওই ব্যক্তিকে কোথায় খুঁজে পাবেন যাকে সাহায্য করা উচিত? আর ৩ নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ কাজকে কখন করা উচিত? উনি একটা সভা ডাকলেন। সেখানে উনি সব বুদ্ধিজীবীদের সামনে এই ৩টি প্রশ্ন রাখলেন। কেউ এমন উত্তর দিতে পারল না যাতে রাজা সন্তুষ্ট হতে পারেন। রাজা সবসময় এই ৩টি প্রশ্ন নিয়ে চিন্তা করতেন। উনি সব রকম ভাবে এই ৩টি প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকতেন। ওনাকে একদিন মন্ত্রী খবর দিল, দূরের গ্রামের পাশে একটি টিলায় একজন সাধু মহাত্মা থাকেন, যিনি তার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, সব সমস্যার সমাধান করতে পারবেন। উনি নিজের সৈন্যকে বললেন উনি ওই সাধু মহাত্মার কাছে যেতে চান। রাজা খুব সাধারণ পোশাকে কয়েকজন বিশ্বাসী সৈন্যকে নিয়ে সাধু মহাত্মার উদ্দেশ্যে যেতে লাগলেন। যখন রাজা সাধুর কাছে পৌঁছলেন তখন দেখলেন সাধু মহারাজ একটা কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে। রাজা ওনাকে প্রণাম করে তার প্রশ্নগুলো সাধুকে করে ফেললেন। সাধু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ইশারায় রাজাকে কোদাল তুলে নিয়ে ওনার কাজে সাহায্য করতে বললেন। রাজা কিছুটা অবাক হলেও উনি সাধুর আদেশ মতো কোদাল দিয়ে মাটি কোপাতে লাগলেন। ঠিক ওই সময় ওখানে একজন লোক রক্তাক্ত অবস্থায় এলো, যার সারা শরীর দিয়ে রক্ত পড়ছিল। রাজা আর সাধু দুজনেই নিজেদের কাজ ফেলে লোকটির শুশ্রূষা করতে লাগলেন। নানা রকম গাছগাছড়ার রস দিয়ে কোনো রকম ভাবে রক্ত পড়া বন্ধ করা হলো। সারা রাত জেগে দুজনে লোকটির দেখভাল করলেন। সারা রাত লোকটি বেহুশ রইল। সকালবেলা যখন লোকটির হুঁশ ফিরল তখন রাজার কাছে ক্ষমা চাইতে লাগলো। রাজা বললেন, ক্ষমা চাইছো কেন ভাই? তখন লোকটি জানালো, আমি আপনার শত্রুপক্ষের লোক। আমার কাছে খবর ছিল আপনি সাধারণ পোশাকে এখানে আসবেন। আমি আপনাকে হত্যা করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আপনার সৈন্যরা আমাকে চিনতে পেরে গেল। ওরা আমাকে আহত করে দিল। আর আপনাকে দেখুন, আমি আপনার শত্রু, আপনার প্রাণ নিতে চাইছিলাম, কিন্তু আপনি আমার প্রাণ বাঁচালেন। আপনি ধন্য মহারাজ। আজ থেকে আমি আপনার সেবক হয়ে আপনার সেবা করব। রাজা হাসলেন আর মনে মনে ভাবলেন কি আশ্চর্যভাবে উনি নিজের ওপর হতে চলা হামলা থেকে বেঁচে গেলেন। এবার মহাত্মা বললেন, মহারাজ, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নাকি এখনো আপনার জবাব চাই? রাজা বললেন, আপনি কোথায় আমার উত্তর দিলেন? আমি কি করে জবাব পাবো? তখন মহাত্মা বললেন, এটার ঘটনাক্রম কি আছে, এই সবই আপনার প্রশ্নের উত্তর। গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সামনে যে কাজটা আছে। আপনার সামনে যখন যে কাজটা থাকবে, সেটা বড় হোক কি ছোট হোক, সেটাই গুরুত্বপূর্ণ কাজ। এরপর আপনি বললেন, সাহায্য কাকে করা উচিত? যে সাহায্যের জন্য আপনার কাছে আসবে তাকেই সাহায্য করে দিন। এরপর আপনি বললেন, গুরুত্বপূর্ণ কাজ করার সময় কোনটা? এখন এই সময়টাই গুরুত্বপূর্ণ কাজ করবার সময়। কোনো কাজকে ফেলে রাখবেন না। কিছু ভালো হবে বলে আজকের সময়টাকে বয়ে যেতে দেবেন না। কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতিতে আপনার প্রয়োজন হলে তার থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। এই সুযোগ কখনো ছাড়বেন না। এই রকম আরো গল্প শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।